আমার প্রপিতামহ অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার বনোয়ারিলাল চৌধুরীর মহামূল্য সম্পত্তির কথা তোমরা জানো, কিন্তু সেটা তোমরা চোখে দেখোনি। সেই সম্পত্তির মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি মূল্যবান, আজ আমি সেটাই তোমাদের দেখাবো। গোল্ড কয়েন্স? তবে যে সে কয়েন্স নয়। দাঁড়াও দাঁড়াও, এ তো সেই জোডিয়াকের মোহর বলে মনে হচ্ছে। জোডিয়াক? ঠিক ধরেছ। জাহাঙ্গীর, আর্লি 17th, তাই তো? নিজে ইতিহাসের ছাত্র হয়ে আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ, জোডিয়াকই তো, সব রাশির ছবি খোদাই করা। সিংহ। এটা তো মনে হয় বৃশ্চিক। ওহো, অনন্ত, আগে যাই। একটা মোমবাতি নিয়ে এসো। ডাক্তারের কাছে তো একটা টর্চ থাকতেই হয়। না না, এগুলো সব তুলে ফেলে। হ্যাঁ, তোলো তোলো তোলো। অন্ধকারে আবার মিসপ্লেসড হয়ে গেলে। এসো অনন্ত, এসো। আপনার এই সেট কি কমপ্লিট? হ্যাঁ, 12টা। আরেকটা বোধহয় ব্রিটিশ মিউজিয়ামে আছে, তাই না দাদা? হ্যাঁ। আর সেখানে তুমি এই প্রাইসলেস জিনিস তোমার এই পানিহাটির বাড়িতে রেখে বসে আছো? রাত্রে তোমার ঘুম হয় কি করে? দেখেছো? যাক, ফেস চেঞ্জ বোধহয়। দাও ভাই, কেক যখন নেই তখন আজকের দিনে মোমবাতিটা তুমিই নেবাও। কিরে, বন্ধুরা গেল? হ্যাঁ, করিনা। আমি আসছি, করিনা। আর প্রদোষ মিত্র বলছি। হ্যাঁ, নমস্কার। আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী। যদিও আমি আপনার অপরিচিত, তবু একটা বিশেষ অনুরোধ জানাবার জন্য আপনাকে ফোন করছি। বলুন। আমার ইচ্ছে যে আপনি একবার আমার এখানে, মানে পানিহাটিতে আসেন। পানিহাটি? আগে আমি এখানেই থাকি। গঙ্গার ধারে আমাদের একটা পুরনো বাড়ি আছে, অমরাবতী। হ্যাঁ, এখানে সবাই আমাদের জানে। কোনো অসুবিধায় পড়েছেন কি? তা না হলে আপনাকে আর কেন ডাকবো বলুন? তবে ফোনে আমি কিছু বলবো না, আপনি এলে বলবো। আমার অবশ্যই এমনিতে এক্ষুনি কোনো এঙ্গেজমেন্ট নেই। ও, তাহলে আর কি, এই ধরুন পরশু শনিবার সকালে চলেন, এই ধরুন 10টা নাগাদ। তারপর সেই রাতটা এখানে থেকে পরের দিন সকালবেলা চলে গেলেন। আমি কিন্তু একা আসবো না, আমার সঙ্গে। আর জানি আপনার কাজের সঙ্গে আমার পরিচয় আছে, আর আপনারা যে 3 জন একসঙ্গে ঘোরাঘুরি করেন সেটাও জানি। বেশ। তবে একটা কথা আছে। কি? এখানে আপনারা ছাড়াও আরো কয়েকজন থাকবে,
গোড়ায় আমি আপনার পরিচয়টা ওদের কাছে দিতে চাই না, একটা বিশেষ কারণে। ছদ্মবেশ নিয়ে আসতে বলছেন? না, তার দরকার নেই। আপনি তো আর ফিল্ম স্টার নন। আর তাছাড়া এখানে যারা থাকবেন আমার মনে হয় তারা কেউই আপনার চেহারার সঙ্গে পরিচিত নন। আপনি শুধু আপনাদের তিনজনের জন্য তিনটে ভূমিকা বেছে নেবেন। ঠিক আছে। আপনার ভূমিকাটা অবশ্যই আমি নিজেই ঠিক করে দিতে পারি। কিরকম? আমার গ্রেট গ্র্যান্ডফাদার বনোয়ারিলাল চৌধুরী এক বিচিত্র চরিত্র, আর তার সম্বন্ধে আপনি পরে জানবেন। এমনিতেই তার একটা জীবনী লেখার দরকার হয়ে পড়েছিল, তো আপনি যদি তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে আসেন। খুব ভালো। আর বাকি দুজনের পরিচয়টা তাহলে আমি ঠিক করে নেব। ফাইন, তাহলে ওই কথাই রইল। আগে হ্যাঁ, পরশু শনিবার সকাল 10টা। 10টা। অমরাবতী? অমরাবতী। আর আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী। নমস্কার। নমস্কার। আপনার গাড়িটা পেয়ে যা সুবিধা হয়েছে না? আমার গাড়ি? আর লজ্জা দেবেন না স্যার, দিস গাড়ি বিলংস টু আমাদের সকলে। নেহাত ওই হরিপদটা ছুটিতে থাকায় ওই চালানোর ঝক্কিটা আপনাকে পোয়াতে হয়েছে। ঝক্কি তো শহরে মশাই, একবার কলকাতা ছাড়লেই আরাম। টেন্ডুকিটা হ্যাগাব্যান্ডা আমাদের হাঁড়ি চাচার ল্যাটিন নেম, ভাবতে পারেন? না ভাবার কি আছে? আচ্ছা, এই আমাকে পক্ষীবিদ সাজানোর আইডিয়াটা কার মাথায় প্রথম এলো বলুন তো? আমার। জটাজুর পক্ষীবিদ হওয়াটাই স্বাভাবিক নয় কি? তা বটে। তা আমাদের গড়পাড়ে কাকচড়ুই ছাড়া দ্বিতীয় কোনো পাখি দেখেছি বলে তো কোনোদিন মনে পড়ে না। তাহলে আর চিন্তা কিসের? শুধু মনে রাখবেন, কাক হচ্ছে কর্ভাস স্প্লেন্ডেন্স। দাঁড়ান দাঁড়ান, কর্ভাস কি? স্প্লেন্ডেন্স। আর চড়াই হচ্ছে পাসের ডোমেস্টিকাস। বোঝো। তাহলে একটা কাজ করুন না, ইংরেজি নামে চলে যান। এটা একটু ইজি হবে কি? ওই তো ফিঙেকে ড্রঙ্গ, টুনটুনিকে টেলর বার্ড, আর সাঁতারেকে জঙ্গল বাবলার। আচ্ছা, এই পাখি না দেখলেও এর নলে মাঝে মাঝে চোখ লাগালেই চলবে তো? চলবে। আর নাম? আমার নাম চাই মশাই। আপনি হচ্ছেন ভবতোষ সিংহ। ভবতোষ সিংহ। সিংহ। আমি হচ্ছি আপনার ভাইপো প্রবীর, আর ফেলুদা হচ্ছে সোমেশ্বর রায়। সোমেশ্বর রায়? বাহ, কর্ভাস স্প্লেন্ডিড। ওয়েলকাম টু অমরাবতী। আমি শঙ্কর প্রসাদ চৌধুরী। প্রদোষচন্দ্র মিত্র,
ছদ্মনাম সোমেশ্বর রায়। আর আমি লালমোহন গাঙ্গুলি, ওরফে জটায়ু। ওরফে ভবত সিংহ। হ্যাঁ, লেখকটি একেবারে পক্ষীবিদ। বাহ, খুব ভালো অকুপেশন। আমার বাগানে খুব ভালো পাখি আসে। আর আমার খুড়তুতো ভাই তপস রঞ্জন মিত্র, আমি ওনার ভাইপো প্রবীর। বাহ, তাহলে তো সব হয়ে গেল। আসুন, ঘরটা দেখিয়ে দিই। আসুন আসুন আসুন। অন্যরা কি এসে গেছেন? ওরা বিকেলবেলা আসবে। এখন শুধু আমার খুড়তুতো ভাই জয়ন্ত এসছে, তাকে অবশ্যই দলে টেনে নিয়েছি। সে আপনাদের আসল পরিচয় জানলেও প্রকাশ করবে না। আসুন 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 আসুন। বাহ, সব ব্যবস্থাই আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। না না, তাহলে চাটা কি এখানেই পাঠিয়ে দিই? না না, বাইরেই ভালো। আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। এখানে বসবেন না বাইরে? বাইদা গ্যাঙ্গেস। চল চল। আসুন। এই বাড়িতে কাজ তৈরি, আমার গ্রেট গ্র্যান্ডফাদার বনওয়ারিলাল চৌধুরী। অর্থাৎ যার জীবনী লিখতে যাচ্ছি আমি। আগে যত পারেন হাওয়া খান মশাই, এ হাওয়া কলকাতায় পাবেন না। তা ঠিক। এখানে বসে একটা গোটা উপন্যাস লিখে ফেলা যায়। এই ঘাটটা কি ব্যবহার হয়? হয় বই কি, রোজ সকালে আমার খুড়িমা গঙ্গা স্নান করেন। আপনার খুড়িমা এখানে থাকেন? আসলে 4 বছর আগে আমার কাকা মারা যাওয়ার পর খুড়িমার কলকাতায় থাকতে চাননি। এখানে থাকাটা ওর কাছে অনেকটা ওই কাশিবাসের মতো। বয়স কত হলো? 78। আমাদের এক পুরনো চাকর আছে অনন্ত, সেই ওর দেখাশোনা করেন। এমনিতে ভালোই আছেন, তবে বয়স হলে যা হয়, নাম ভুলে যান, মাঝরাতে হঠাৎ পান ছাঁচতে বসলেন, এই আর কি। মিড নাইটে ঘুমানোর কই, ওই বড় জোর ঘন্টা 2 হবে। সদ্ব্যবহার করুন, দুপুরে খেতে খেতে সেই 1টা-1.5টা। নিন। ও ফ্যান্টাবুলাস, এখানকার বুঝি? আমাদের দুটো পরিচয় তো জানলেন, এবার আপনাদের পরিচয়টা পেলে ভালো হতো। নিশ্চয়, সবকিছু খুলে বলবো বলেই তো আপনাকে ডেকে এনেছি, নইলে আপনি কাজ করবেন কি করে? আপনি কি করেন? ব্যবসা। এত বড় বাড়ি যখন মেনটেন করছি, তখন বুঝতেই পারছেন যে আমার ব্যবসাটা মোটের উপর ভালোই চলে। আপনার ব্যবসা কি কলকাতায়? টিটাগড়ে। কলকাতায় আমাদের একটা বাড়ি আছে আমার স্ট্রিটে। প্রথমে ওখান থেকে কমিউট করতাম, তো পরে ভেবে দেখলাম যে এই বাড়িটা আমার কাজের জায়গার অনেক কাছাকাছি, তাই বছর 2 হলে আমি এখানে উঠে এসেছি। তো আপনাদের ব্যবসাটা কি হেরিডিটারি? না না, বনওয়ারিলাল ছিলেন পাটনার এক মস্ত বড় ব্যারিস্টার। অনেক টাকা পয়সা রোজগার করার পর শেষ বয়সে উনি কলকাতায় চলে আসেন। তারপর তৈরি করেন এই বাড়ি, এখানেই থাকতেন। ওর মৃত্যু এখানে। আমার ঠাকুরদাও ব্যারিস্টার ছিলেন, তবে তার পয়সা অতটা জমেনি। তার কারণ দুটো, এক মদ, দ্বিতীয় জুয়া। এর ফলে আমাদের অবস্থাটা অনেকটা পড়ে যায়। আর আপনার বাবা? বাবাই প্রথমেই ব্যবসাটা শুরু করেন, তার ফলে চৌধুরী পরিবারের ভিতটা অনেক শক্ত হয়। তারপর আমি। আপনার খুড়তুতো ভাইও কি? না 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 না, ও ব্যবসা যায়নি। ও কলকাতায় একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে, রোজগার বেশ ভালোই করে। তবে ইদানিং শুনছি ও নাকি ক্লাবে গিয়ে পোকার খেলছে। আমার ঠাকুরদার একটা গুণ পেয়েছে আর কি। তাকে দেখছি না তো, তিনি তো এসেছেন বললেন। হ্যাঁ এসে, ও গেছে সামনে এক বন্ধুর সঙ্গে দেখা করতে, বলে গেছে ও লাঞ্চের আগে চলে আসবে। অনাত্মীয়ের প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ করুন। যদিও সেটা প্রায় উঠে গেছে, কিন্তু আপনার কপালে একটা চন্দনের ফোঁটা দেখতে পাচ্ছি। তার মানে? মানে কিছুই না, আসলে আজ আমার জন্মতিথি। এই ফোঁটাটা দিয়েছেন আমার খুড়িমা। রিয়েলি?
মেনি মেনি হ্যাপি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা জন্মতিথি বলেই কি আজ এখানে অতিথি সমাগম হবে? অতিথি বলতে তো মাত্র 3 জন। গত বছর আমার 50th বার্থডে ছিল, তো ওদের 3 জনকে বলেছিলাম। তো ভেবেছিলাম ওই একবারই জন্মতিথি পালন করব। এবার করছি একটা বিশেষ কারণ। আর এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ বাড়িতে যারা আসে তাদের এখানে দ্বিতীয়বার আসতে তেমন কোনো আপত্তি থাকতে পারে না। এই দ্বিতীয়বারের কারণটা কি? কারণটা জানতে গেলে তো আপনাকে দোতলায় একবার খুড়িমার ঘরে যেতে হয়। আসুন। ওপরে আর কে কে থাকেন? একটা খুড়িমা, একটা আমি, আর একটা জয়ন্ত এলে ও থাকে। আসুন আসুন। খুড়িমা, কলকাতা থেকে কজন অতিথি এসছেন? তাই এই ঘাটের মারাকে দেখাতে আনলি? বাবু, তোমাদের পরিচয় জেনে আর কি হবে? নাম তো আর মনে থাকবে না, নিজের নামটাই ভুলে যাই মাঝে মাঝে। এখন তো বসে বসে দিন গোনা। আসুন। এবার আপনাদের যেসব জিনিস দেখাবো তা সবই বনোয়ারিলাল চৌধুরীর সম্পত্তি। পাটনায় থাকাকালীন অনেক নবাব, তালুকদার ওর মক্কেল ছিল, তো সবই তাদের উপঢৌকন। আমার ঠাকুরদা বিপাকে পড়ে এর অনেক কিছুই নষ্ট করে ফেলেছেন, বেঁচে দিয়েছেন। তারপরেও যা আছে এই দেখুন। এ কি? এ তো চেনা চেনা লাগছে। জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা। জাহাঙ্গীর? দেখুন, এর প্রত্যেকটার ওপর একটা করে রাশির ছবি খোদাই করা আছে। এ তো দুষ্প্রাপ্য জিনিস। কিন্তু রাশিচক্র যদি হবে তাহলে 11টা কেন? একটা মিসিং। কর্কট রাশি। ঠিক ধরেছেন। এর মধ্যে আরো অনেক কিছুই আছে, তবে সেগুলো সব দেখবেন আজ সন্ধ্যেবেলা সর্বসমক্ষে, এখন না। এই চাবিটা কি আপনার কাছেই থাকে? হ্যাঁ, এর ডুপ্লিকেটটা এই খুড়িমার আলমারিতে আছে। আসুন। কিরে, চললি নাকি? হ্যাঁ খুড়িমা, পরে আসবো। আসুন। সিন্ধুক আপনার ঘরে নয় কেন? আসলে ওটাই ছিল বনওয়ারিলালের ঘর, আর সিন্ধুকটা ওরই হবে। তাই আমি ওখান থেকে সরানো। আর তাছাড়া গেটে সবসময় পাহারা থাকে, আর খুড়িমাও বেশিরভাগ সময় ঘরেই থাকে। সুতরাং একদিক দিয়ে ওটা ওখানেই সব থেকে বেশি সেফ। আসুন, আপনাকে বলছি একটা মোহর মিসিং হলো কি। ব্যাপারটা একবার বোঝবার চেষ্টা করুন মিস্টার মিত্র। 3 জন আমন্ত্রিত। এদের মধ্যে একজনকে আমি গত 25 বছর ধরে চিনি, নরেশ কাঞ্জিলাল, আমার বিজনেস পার্টনার। দ্বিতীয়জন ডক্টর অর্ধেন্দু সরকার, লোকাল ডাক্তার, মানে ভালোই ডাক্তার। আর তৃতীয়জন হলেন কালীনাথ, আমার বাল্য বন্ধু। কিন্তু এদের 3 জনকেই কি অনেস্ট লোক বলে জানেন আপনি? সেখানে অবশ্যই গন্ডগোল। এই নরেশের কথাই ধরুন না। নরেশ ব্যবসায় অনেকেই জেনে শুনে অসৎ উপায় নেয়, কিন্তু নরেশের মতন এরকম অম্লান বদনে অসৎ উপায় নেওয়া আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। ওকে অনেক সামলাতে হয়েছে আমাকে। ও আমাকে ঠাট্টা করে কি বলে জানেন? বলে, তুমি ধর্মযাজক হও, ও ব্যবসা তোমার জন্য নয়। আর অন্য দুজন? অন্য দুজন ডাক্তার সরকার, তার সম্বন্ধে আমি ঠিক কতটা জানি না। ওই খুড়িমা ওর পেশেন্ট, এই পর্যন্ত। তবে কালীনাথকে আমার গভীর জলের মাছ বলে মনে হয়। কেন কেন? গত 35 বছর দেখা সাক্ষাৎ নেই।
একদিন টেলিফোন করে হুট করে এখানে এসে হাজির। তো বললে যে যত বয়স হচ্ছে পুরোনো দিনের কথা মনে হয়, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। তাকে আপনি দেখে চিনেছিলেন? হ্যাঁ, চিনেছিলাম। স্কুলের পুরোনো দিনের অনেক গল্প করলো। ও যে আমার সহপাঠী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি করেন? কি করে সেটা কিছুতেই ভেঙে বললো না। জিজ্ঞেস করলেই বলে এই ধরো তোমারই মতন ব্যবসা করি। তবে গুণ যে একেবারে নেই তা নয়, বেশ আমোদের লোক। আর স্কুলে থাকতে ও ম্যাজিক দেখাতো, সে অভ্যেসটা এখনো রয়ে গেছে। হাত সাফাই একদম মাস্টার। আপনার ভাইও কি সেদিন অন্ধকারের মধ্যে ঘরে ছিলেন? হ্যাঁ, ঘরে ছিল, তবে টেবিল থেকে অনেক দূরে। আর তাছাড়া ভাইয়েতে সবই জিনিস দেখা। আর অন্যরা? না, অন্যরা শুনেছে তবে দেখেনি। আচ্ছা, যেদিন আপনি প্রথম দেখলেন আপনার একটা কয়েন মিসিং, সেদিন আপনি কি করলেন? কি আবার করব, অন্য লোক হলে পুলিশ ডেকে ওদের বাড়ি সার্চ করতে বলতো, তো সেটা আমি পারিনি। তার মানে ব্যাপারটা স্রেফ হজম। ফলে তাদের মধ্যে কেউ জানেই না যে আমি ব্যাপারটা জানি। এই ঘটনার পর মানে 1 বছরের মধ্যে এদের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? বহুবার, কিন্তু তাদের কারোর মধ্যেই আমি তেমন অপরাধ বোধ বা অস্বস্তি লক্ষ্য করিনি। অথচ আপনি শিওর যে এই 3 জনের মধ্যে একজন দোষী? একজন চোর। তাহলে এখন আমাদের করণীয় কি? তার মানে এরা 3 জন কেউই জানেন না যে আপনি এদের সন্দেহ করেন, তাই আপনি এদের আবার ডেকেছেন। আর আজ রাতে আবার আপনি এদের সামনে বানওয়ারি লালের কিছু মূল্যবান জিনিস বার করবেন। করব। মাস কয়েক থেকে ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক রাত্রির 8টার সময় এখানে লোডশেডিং হচ্ছে। তার আগে আমি টেবিলে সবকিছু সাজিয়ে রাখবো, অন্ধকার হবে। আর সেই অন্ধকারে চোরের প্রবৃত্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু চাড়া না দিলে? মিস্টার মিত্র, এই সম্পত্তির ভ্যালু প্রায় কোটির কাছাকাছি। ক্রোর? আমার বিশ্বাস চোর তার লোভ সামলাতে পারবে না। তখন আপনি নিজের ভূমিকা অবতীর্ণ হবেন। তখন প্রদোষ মিত্রের কাজ হবে চোর ধরা আর চোরাই মাল বার করা। রাইট। ব্যাপারটা একদিন চেপে রাখার কোনো মানে হয়? দাদার উচিত ছিল তখনই পুলিশে খবর দেওয়া। 1 বছর বাদে আপনি কতদূর কি করতে পারবেন মিস্টার মিত্র? আপনি ব্যাপারটা আদৌ জানতেন না? অন্তত গতকালও দিনা। আসলে আপনাকে ইনভাইট করার পরে আমি ওকে জানিয়েছি। বুঝুন কাণ্ড। আপনি আপনার দাদার প্ল্যানটা অ্যাপ্রুভ করছেন না? কি করে করি বলুন? আমার ধারণা চোর অত্যন্ত শেয়ানা লোক। সে কি আর বোঝে না যে তার জন্য ফাঁদ পাতা হচ্ছে? সে কি আর জানে না যে দাদা একদিনে টের পেয়ে গেছে যে সিন্ধুকের একটা মূল্যবান জিনিস গায়েব হয়ে গেছে? সবই বুঝি, তবুও ব্যাপারটা একবার ট্রাই করে দেখতে চাই। ধরে নাও এটা আমার একটা গোয়েন্দা কাহিনী প্রীতির ফল। দাদা, তুমি কি সিন্ধুকের সবকটা জিনিসই বার করতে চাও? শুধু ইটালিয়ান নস্যির কৌটো আর মুঘলাই সুরা পাত্র। একটা কথা বলবো মিস্টার চৌধুরী? বলুন, নিশ্চয়। আপনি মানুষটা এত নরম বলেই কিন্তু চোর তার সুযোগটা নিয়েছিল। অতিথিকে চোর অপবাদ দিতে অনেকেই পেছপা হতো না। সেই জন্যই তো আপনাকে ডাকা। যেটা আমি পারিনি সেটা আপনি পারবেন। আচ্ছা, ধরো তোমার কথাই ঠিক, 1 বছর আগে যে চুরি করেছে সে এবছর চুরি করলো না,
তখন সেটা ওই 3 ভদ্রলোককে স্টাডি না করে বলাটা শক্ত। তবে কি জানিস, যার মধ্যে চুরির প্রবৃত্তি রয়েছে তার সঙ্গে আর 5টা অনেস্ট লোকের একটা সূক্ষ্ম তফাৎ থাকা উচিত। আর চোখ কান খোলা রাখলে সেটা ধরা পড়ে যেতে পারে বলছো? নিশ্চয়ই। বলিস না যে লোক চুরি করে তাকে তো আর ভদ্রলোক বলা চলে না। সত্যি বলতে কি, ভদ্রলোক সাজার জন্য তাকে যথেষ্ট অভিনয়। মশাই, ময়নার ল্যাটিন নেম কি জানেন? ড্রাকুলা রিলিজিওসা। বাবা, এ তো অনেকটা আপনার গল্পের নামের মতো হয়ে গেল। আরো শুনবে? অ্যাকরিডোথেরাস ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। Many happy returns. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভ জন্মদিন। অভিনন্দন। এসো আসো চল চল। আলাপ করে দিন। সোমেশ্বর রায় ও বনোয়ারি লালের ওপর একটা জীবনী লিখছেন। Really? Very good. আর ইনি পক্ষীবিদ ভবত সিংহ, আর ওরই ভাইপো হলো প্রবীর। এ হলো নরেশ কাঞ্জিলাল, আমার বিজনেস পার্টনার। আর ইনি হলেন ডাক্তার সরকার, আর এ হলো আমার সহপাঠী কালীনাথ রায়। আমাদের ঘর তো একই আছে। পক্ষীবিদ? হ্যাঁ এসো এসো আগে। কিন্তু পক্ষীবিদ যে পকেটে মুরগির ডিম নিয়ে ঘুরে, তা তো জানতাম না। এই যে দেখছি পিং পং, আমি তো মশাই ফ্রাই করে খাওয়ার মতলব করছি। ওয়ান্ডার। থ্যাংক ইউ। আরো আছে নাকি? আছে মানে একটু সবে শুরু। আসল খেলা ডিনারের পর, তার আগে ওই দেখুন সূর্য হেলে পড়েছে, গঙ্গার জল চিকচিক করছে, ঝিরঝিরে হাওয়া, বাইরে শোভাটা একটু উপভোগ করবেন। চলুন চলুন। দুপুরে একটা প্যারাডাইস ফ্লাই ক্যাচারের ডাক শুনেছিলাম, দেখি বাকিটা আশেপাশে আছে কিনা। আসুন আসুন বসুন। ভালো কথা। আপনার খুড়িমার খবর কি? এমনিতে তো ভালোই আছেন, তবে অরুচির কথা বলছিলেন। এবার ঢুমে আসি। আসুন। গুড আফটারনুন। আফটারনুন। কোথায় ছিলেন? বাগানে। টুপি ছাড়া রোদে ঘোরা একদম বন্ধ, সে আদেশ মনে আছে তো? আমার ভ্রাতা আদেশ শোনার লোক, ওকে আপনি চেনেন না? হ্যাঁ? আপনার বন্ধু কিন্তু চোখে বায়নোকুলার লাগিয়ে অভিনয়টা দারুণ চালিয়ে যাচ্ছেন। অভিনয় তো আজ অল্প বিস্তর সকলকেই করতে হবে। আপনার দাদার প্ল্যানটাই তো নাটকীয়। শোনো, ডাক্তার সরকার এলেই তুমি ওপরে গিয়ে ওই দুটো জিনিস নিয়ে আসবে। কৌটো আর সুরাপাত্র। কেন? কি আপনার প্যারাডাইস ফ্লাই ক্যাচারের দেখা পেলেন? তবে এই মাত্র একটা জঙ্গল ব্যাবলু দেখলুম বলে মনে হলো। এখন ব্যাবলুদের বাড়ি ফেরার সময় লালমোহন বাবু, এরপর শুধু একটাই জিনিস দেখবেন। কি মশাই? বিউবো বেঙ্গলেন্সিস, হ্যাঁ, হুতম পেঁচা।
কোনো চিন্তা নেই, দিব্যি ঘরে বসে খই দুধ খাচ্ছেন, আপনাদের আরো অনেকদিন জ্বালাবেন। আরে এই তো আপনারা, কালীনাথ কোথায় গেল? এইখানে তো ছিলেন, কোথায় গেলেন ব্রত প্রবীর? কালীনাথকে দেখেছো নাকি? হ্যাঁ, সে তো নিজের ঘরে বললো ওর নাকি এখন ওষুধ খাবার সময়। ও দাদা বাবু, ছোট বাবু সিঁড়িতে অজ্ঞান হয়ে গেছেন। জয়ন্তবাবু ফেন্ট। একটু ফাস্ট যখন পড়ে গিয়ে হতে পারে। কঙ্কাস এক্সামিন না করে তো বলা যাচ্ছে না। তাহলে আজ আমরা আমি যন্ত্রপাতিও আনি, একবার হসপিটালে নিয়ে যেতে পারলে ভালো। তাই করো না, এই নরেশের তো গাড়ি আছে, চলো। না না, তার দরকার নেই, আমি একবার আপনার গাড়িটা নিয়ে যাই। আরে ঠিক আছে ঠিক আছে, রুমাল টুমাল কারো হবে? আমি কি সঙ্গে যাব? না না, আমি হাসপাতাল থেকে ফোন করবো। ঠিক আছে। আর একটা কথা, হ্যাঁ। ঘটনাটা খুড়িমা না জানাই ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখুন, আপনাকে একটা তাসের খেলা দেখাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি তখন হঠাৎ ফস করে কোথাও উদা হয়ে এলেন মশাই? কখন? যখন জয়ন্তবাবুকে নিয়ে ডক্টর সরকার বেরিয়ে গেলেন। খুড়িমার কাছে। খুড়িমার কাছে? মানে খুড়িমাকে দেখতে গিয়েছিলেন? দেখলাম, তবে কথা হলো না। ও, আপনি কালকে সঙ্গে করে নিয়ে আসছেন? বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
কোনো খবর পেলি? ভালো আছে, জ্ঞান ফিরেছে। কাল সকালে ডাক্তার সরকার ওকে সঙ্গে করে নিয়ে আসবে। গুড। যাক বাবা, নিশ্চিন্ত। আরে খাবারটা তাহলে বাড়তে বলি। তাড়াতাড়ি বলো, আই এম ফ্যামিশ। চল 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 চল। কি একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল বলুন তো। বিশেষ করে আজকের দিনে। ওয়েল, ইট কুড হ্যাভ বিন ওয়ার্স। তা তো বটে। এর আগেও বার দুয়ে করে এরকম হয়েছিল। ওর প্রেশারটা মাঝে মাঝে বড্ড নেমে যায়। ভাগ্যি একজন ডাক্তার ছিল। যাক, এবার বলুন, লাইট যখন এসেই গেছে, ডিনারের পরে প্ল্যান কি? ফিল্ম না ম্যাজিক? আজ সব থাক ভাই। জয়ন্ত নেই, ডাক্তারও নেই, সকলে না থাকলে কি আর ওসব জমে ভাই? কি বলুন? ঠিক ঠিক। তথাস্তু। তা আপনার কাজ কিরম চলছে শুনি? আমার এখন যত পারি তথ্য সংগ্রহ করে যাচ্ছি আর কি। বানওয়ারিলালের বায়োগ্রাফি তোমায় প্রথমকে লিখতে বলেছিল, মনে পড়ে? পরে অ্যাট লাস্ট সেই কাজের ভার যে কেউ নিয়েছেন, আই এম ভেরি হ্যাপি। হি ওয়াজ এ রিমার্কেবল ম্যান। রহস্য দূর হলো না, চোরও অজ্ঞাতই রয়ে গেল। আপনাকে একটা মাথা খেলানোর সুযোগ দেব ভেবেছিলাম, সেটা তাতে আর কি, এখানে এসে লাভ হয়েছে বিস্তর। একে এরকম বাড়ি, তার উপর আপনার আতিথেয়তা। আচ্ছা, জয়ন্তর হাতে কি সিন্ধুকের চাবিটা ছিল? অবশ্যই অজ্ঞান হওয়ার সময় সেটা তো হাত থেকে পড়েও যেতে পারে। পড়েন, আমি খুঁজেছি। তাহলে ওটা নিশ্চয়ই জয়ন্তবাবুর কাছেই আছে। আর তাছাড়া ডুপ্লিকেট যখন রয়েছে তখন উনি আর আপনি ভাববেন না। আচ্ছা, আপনাদের সকালে তাহলে কটার সময় চা দিতে বলে? 6টায়। বেশ, তাহলে ব্রেকফাস্ট 8টায়। 8টা। ওকে, গুড নাইট। গুড নাইট। কি বুঝছো? পানিহাটির পানি ঘোলা, বুঝলি? বাইরে আসবেন একবারটি? কেন? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে মশাই, উপচে পড়ে আলো। উপচে নয়, উছলে। সরি, উঠছে। কিন্তু একবার বাইরে এসে দেখুন, এমন দৃশ্য দেখবেন না কখনো। কি ঝিঝির ডাক, ফুরফুরে বাতাস, সব মিলিয়ে সত্যিই অমরাবতী। মিঠে গন্ধটা কিসের বলো তো? হাসনি হানুর। হাসনু হানার? না, চাঁদের মাটিতে মানুষ পা রাখলেও এর মজা কোনোদিন নষ্ট করতে পারবে না। মনে পড়ে গেল মশাই, চাঁদে নিয়ে একটা মারাত্মক পোয়েম আছে। আপনার এথেনিয়াম ইনস্টিটিউশনের সেই বাংলা শিক্ষকের লেখা? ইয়েস, বৈকুণ্ঠ মল্লিক। এই পোড়া দেশে লোকটা রেকগনিশন পেল না। শোনো তাপিস, শুনুন মশাই। দেখো চাঁদের মহিমা, কভু বা সুগোল রৌপ্য থালি,
কভু আধা, কভু সিকি, কভু এক ফালি, যেন সদ্য কাটা নখ পড়ে আছে নভে, সেটুকুও নাহি থাকে যবে আসে অমাবস্যা। সেই রাতে তুমি তাই অচন্দ্রম পশ্যা। বাহ, বুঝতেই পারছো ভাই, পদ্যটা একজন লেডিকে অ্যাড্রেস করে লেখা। আরেকজন লেডিকে তো আপনার কবিতার ঠেলায় জানলায় টেনে এনেছেন দেখছি। আচ্ছা মশাই, একটা প্রশ্ন তখন থেকে আমার মাথায় ঘুরছে, করি? করুন। আচ্ছা, এই জয়ন্তবাবুর ব্যাপারটা অ্যাটেম্পটেড মার্ডার নয় তো? কাঞ্জিলাল আর মিস্টার ম্যাজিশিয়ান দুজনেই কিন্তু তখন বাড়ির মধ্যে ছিলেন। মার্ডারের কি দরকার লালমোহন বাবু? কার্যসিদ্ধির জন্য তো অজ্ঞান করলেই চলে। কার্যসিদ্ধি? জয়ন্ত বাবুকে অজ্ঞান করে তার হাত থেকে চাবি নিয়ে সিন্ধুক খুলে যা বার করার করে নিয়ে চাবিটা আবার তার হাতে গুঁজে চলে আসা। রাইট? রং। জয়ন্ত বাবুর মাথায় আঘাত করে যদি অজ্ঞান করা হয়ে থাকে, তাহলে সেটা তিনি জ্ঞান ফিরে এলে বলতেন। তা তো তিনি বলেননি। আর তার হাতে চাবিও ছিল না। ছিল না, কিন্তু সাসপেক্ট এই দুজনেই তো, মানে কালীনাথ আর কাঞ্জিলাল। ব্যাপারটা অত সহজ নয় রে তোপসে। ব্যাপারটা শীত কাটছে নাকি মোড়ায়? কে? কিসের শব্দ বুঝতে পারছেন তো? হামানদিসটা কি? ঠিক ধরেছেন। এই সময়ে বুড়ি পান ছাঁচতে বসেছেন। এই শব্দ আগেও শুনেছি। হ্যাঁ, শঙ্করবাবু বলছিলেন বটে। তা আপনাদেরও কি আমার মতো ইনসোমনিয়া নাকি? না, মানে এই পরিবেশ তো আর কলকাতায়, মানে ইয়ে। তা বানোয়ারি লালের জীবনী লেখার জন্য গোয়েন্দার দরকার হলো কেন? যাক, অন্তত একজন আমার আসল পরিচয় জানেন জেনে ভালো লাগলো। তা জানবে না কেন মিস্টার মিত্তি? এই শর্মা অনেক ঘাটের জল খেয়েছে, অনেক কিছু দেখে শুনে চোখ কান দুই খুলে গেছে। আর হাত? আপনি কি রহস্যই করবেন নাকি খুলে বলবেন? খুলে আর কজন বলতে পারে মিস্টার মিত্তি? স্পষ্ট বক্তা আর কজন হয়? বেশিরভাগই তো মুখচোরা। আর দুঃখের বিষয়,
আমিও যে সেই দলেই পড়ি। আপনি গোয়েন্দা, খুলে বলার কাজ তো আপনার। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? এখানে এসে আপনার পেশাটাকে দয়া করে কাজে লাগাতে যাবেন না। অমরাবতীতে এসেছেন, দুদিন ফুর্তি করে গঙ্গার হাওয়া আর ইলিশ খেয়ে ফিরে যান, নইলে বিপদে পড়তে পারে। বুঝেছে? আপনার উপদেশের জন্য ধন্যবাদ। আপনাকে লেখক হিসেবে মানায়, পক্ষীবিদ হিসেবে নয়। শর্মাবু ফিকেল তো, আর অনেক কিছু জানেন বলে মনে হচ্ছে। একটা জিনিস তো জানতেই পারেন। কি মশাই? চুরিটা কে করেছিল? যে করেছিল সে তোর পাশেই ছিল। হাত সাপাই জানলে সেটা তো উনি নিজেও করে থাকতে পারেন। এক্স্যাক্টলি। বাবু, বাবু চা। কোথায় গিয়েছিলে? শহরে। পানিহাটিতে আসা বৃথা হয়নি। গুড মর্নিং। মর্নিং। এরকম সলিড ঘুম অনেকদিন হয়নি মরায়। শুধু আপনি কেন, ওদিকে খুড়িমাও সলিড ঘুমিয়েছেন। এটা আবার জানলে কি করে? বেরোনোর সময় অনন্তর সঙ্গে দেখা, বললো মা ঠাকুরন গঙ্গা স্নানে যাননি। এমনিতেই সকাল 5:30টার মধ্যেও স্নান সারা হয়ে যায়। নিন, চটপট চাটা খেয়ে তৈরি হয়নি। ইয়েস স্যার। গুড মর্নিং। মর্নিং। আপনি সব রেডি দেখছি? হ্যাঁ, আমরা কিন্তু আপনার অনুমতি ছাড়াই আরেক রাউন্ড চা এনে নিয়েছি। এটা একটা কথা হলো। বসুন বসুন বসুন। আপনি বসুন। থ্যাংক ইউ। আপনাদের ঘুম টুম সব ঠিক মতো হয়েছিল তো? ও ফার্স্ট ক্লাস। অন্যরা সব তৈরি হলে জল খাবার দিয়ে দিন। আগে আছে। আমি কিন্তু ধরা পড়ে গেছি মিস্টার চৌধুরী। ধরা? আপনার বাল্যবন্ধু আমায় চিনে ফেলেছেন। সে কি? আপনি ঠিকই বলেছিলেন, ভদ্রলোক কিন্তু রিয়েলি ডিপ ওয়াটার ফিশ।
তাহলে কি আপনার আসল পরিচয়টা দিয়ে দেবো? তাহলে কিন্তু আপনাকে এও জানাতে হবে যে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন। অর্থাৎ যে কথাটা আপনি চেপে রেখেছিলেন সেটা এবার আপনাকে প্রকাশ করতে হবে। সরি দাদা, তোমার জন্মদিনে এমন একটা অঘটন। আসলে প্রেশারটা এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, ওষুধ পড়ে গেছে, কোনো চিন্তা নেই। তবে রোদে ঘোরাঘুরি একদম বন্ধ। ওয়েলকাম ব্যাক। তাহলে এখানেই বসে যাক। হ্যাঁ বেশ তো। হ্যাঁ, আসো। এসো। আর কয়েকটা চেয়ার তো। নো প্রবলেম, নো প্রবলেম। এসো, এদিকে এসো। বস, আস্তে 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 আস্তে। আপনাদের চা চলবে তো? হলে মন্দ হতো না। অনন্ত, মিস্টার চৌধুরী, আগে একটা কাজ বোধহয় আমাদের সেরে নেওয়া দরকার। কাজ? সরি। আপনার খুড়িমার কাছে সিন্ধুকের যে ডুপ্লিকেট চাবিটা আছে সেটা চাইলেই পাওয়া যাবে নিশ্চয়ই? নিশ্চয়ই, কিন্তু একবার সিন্ধুকটা খুলে দেখতে চাই। আসো। কি আজ তোমার এত দেরি? আর বলিস না, চোখ বেঁধে দেখি ঝাঁঝা রোদ, একদিন যে কি হয়। আচ্ছা দেখি চাবির গোছটা একটু দেখি, আর সিন্ধুকটা খুলতে হবে। কিন্তু তোর কাছে যে ছিল, না, আমারটা খুঁজে পাচ্ছি না। ভাব পরে দেখি আমারই অবস্থা। আচ্ছা চল 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 চল। এই নে, তুমি স্নান সেরে এসো। আবার রেখে দিস কিন্তু। অনন্ত, নিচে একটু চা দিও। কি ধরে বাক্সা? কিছুই নেই তো? কিন্তু চলুন নিচে, সত্য উদ্ঘাটনের সময় এসেছে। আমার বাড়িতে আমারই অতিথি হয়ে এসে আমার এত কাছের লোক যে এমন একটা কাজ করতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু ঘটনাটা যে ঘটেছে সে বিষয়ে কোনো ভুল নেই। তাই আমি কলকাতার স্বনামধন্য ইনভেস্টিগেটর মিস্টার প্রদোষ মিত্রকে ডেকেছি এর কিনারা করার জন্য। আসুন মিস্টার মিত্র। ধন্যবাদ, আপনি বসুন মিস্টার চৌধুরী। আমার পরিচয় যখন আপনারা জেনেই গেলেন, তখন আমার সঙ্গে যে দুজন এসেছেন তাদের পরিচয়টা আপনাদের জেনে রাখা ভালো। আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র আর আমার বন্ধু শ্রী লালমোহন গাঙ্গুলি। Can't believe this. আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব। আমি আশা করি আমার প্রশ্নের আপনারা ঠিক ঠিক উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্ন ডক্টর সরকারকে। ডক্টর সরকার, আপনাদের পানিহাটিতে কটা হাসপাতাল আছে? একটা। তার মানে আপনি জয়ন্তবাবুকে সেখানেই নিয়ে যান এবং কাল রাত্রে সেখান থেকে ফোন করেন। হঠাৎ এই প্রশ্ন? আজ সকালে আমি সেই হাসপাতালে গিয়েছিলাম, জয়ন্তবাবু কিন্তু সেখানে যাননি। কাল রাতে যে আমি হাসপাতাল থেকে ফোন করেছিলাম সে কথা তো আমি শঙ্করবাবুকে বলিনি। তাহলে কোত্থেকে ফোন করেছিলেন? আমার বাড়ি থেকে। কাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই জয়ন্তবাবুর জ্ঞান হয়। তখন বুঝতে পারি ওর আঘাত গুরুতর নয়, কনকাশন হয়নি। তবুও একটু ভালো করে দেখবো বলে আমার বাড়িতে নিয়ে যাই। আর তখনই আপনি ঠিক করেন যে কাল রাত্রে আপনার বাড়িতে রেখে আজ সকালে আবার ফেরত নিয়ে আসবেন। দ্যাটস রাইট। জয়ন্তবাবু, কালকে শঙ্করবাবু আপনাকে সিন্দুক খোলার জন্য যে চাবিটা দিয়েছিলেন সেটা আপনি কোথায় রেখেছিলেন? প্রথমে পকেটেই রাখি, তারপরে ওপরে ওঠার সময় ওটা বার করিনি। তার মানে অজ্ঞান হয়ে যাওয়ার সময়
সেটা আপনার হাতেই ছিল? কিন্তু পড়ার পর সেটা হাতে নাও থাকতে পারে। মানছি, তাহলে আশেপাশে কোথাও পড়ে থাকবে, কিন্তু তা ছিল না। কি আশ্চর্য, একটা চাবি খুঁজে পেলেন কি না পেলেন তাতে আমি কি করতে পারি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? ডক্টর সরকার, হিমোগ্লোবিন বলে একটা পদার্থ আছে, আপনি জানেন নিশ্চয়ই। কেন জানবো না? সাধারণ লোকের চোখে সেটার রঙের সঙ্গে রক্তের কোনো তফাৎ ধরা পড়ে না, সেটাও নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই। এবার আমি কি বলতে চাই বলি। আমার বিশ্বাস আপনি অজ্ঞান হননি, আপনি অজ্ঞান হবার ভান করেছিলেন ডক্টর সরকারের সঙ্গে একযোগ হয়ে। হোয়াট ননসেন্স! তার কারণ আপনাদের দুজনেরই এ বাড়ি থেকে চলে যাওয়ার দরকার ছিল। চলে যাব কেন? কারণ মাঝরাত্রিরে আবার ফিরে আসবেন বলে। ফিরে আসবো? আগে হ্যাঁ, পেছনের দরজা দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে আপনার মার ঘরে যাবেন বলে। বাড়াবাড়ির একটা সীমা আছে মিস্টার মিত্র। মাঝরাত্রিরে মায়ের ঘরে ঢুকবো আর মা সেটা টের পাবেন না? মা ঘন্টা তিনেকের বেশি ঘুমন না, সেটা আপনি জানেন? জানি, এমনিতে ঘুমন না, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ালে? ধরুন গতকাল তাকে দেখার সময় আপনি যদি তার খাবারে কিছু মিশিয়ে দিয়ে থাকেন, আর আপনাকে ফিরে আসতে হয়েছিল, তার কারণ গত বছর যে কাঁচা কাজটি আপনি করেছিলেন সেরকম এবার করলে চলত না। তাই আপনার দাদার প্ল্যানটা ভেস্তে দিয়ে মাঝরাত্রিরে এসে চুরিটা সারার আপনার দরকার হয়ে পড়েছিল। দেখো চাঁদের মহিমা, কভু বা সুগোল রৌপ্য থালি, কভু আধা, কভু সিকি, কভু এক ফালি। যেন সদ্য কাটা নখ পড়ে আছে নভে, সেটুকুও নাহি থাকে যবে আসে অমাবস্যা। সেই রাতে তুমি তাই অচন্দ্রম পশ্যা। এতেও আমার সন্দেহ হয়েছিল, কারণ হামানদিস্তার মধ্যে পান থাকলে তার শব্দটা হয় অন্যরকম। এটা ছিল ফাঁকা শব্দ। তারপর? তারপর চাবি দিয়ে সিন্দুক খোলা। আপনি তাহলে আমাদের কোন অপরাধে অভিযুক্ত করছেন মিস্টার মিত্র? অজ্ঞান হওয়ার ভান করা, আমার মাকে ঘুমের ওষুধ দেওয়া, নাকি মাঝরাত্রিরে বাড়ি ফিরে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে সিন্দুক খোলা? তার মানে এর সবগুলোই আপনি করেছেন বলে স্বীকার করছেন তো? এর কোনোটার জন্যই যে শাস্তি হতে পারে না তা আপনি জানেন। আসল ঘটনাটায় আপনি আসছেন না কেন? ঘটনা যে দুটো জয়ন্তবাবু, একটা নয়। আগে প্রথমটা সেরে ফেলি। প্রথম মানে? সে 1 বছর আগের চুরি? 1 বছর আগের চুরি। সেটা আপনি সারবেন কি করে মিস্টার মিত্র? আপনি কি অন্তর্যামী? তখন আপনি কোথায়? তখন আমি ছিলাম না ঠিকই, কিন্তু অন্য লোক তো ছিল। যিনি চুরি করেছিলেন তার ঠিক পাশেই লোক ছিল। তাদের মধ্যে অন্তত একজনও কি টের পেয়ে থাকতে পারেন না? এ আপনি কি বলছেন মিস্টার মিত্র? চুরি হয়েছে জেনেও আমাকে কিছু বলবেন না? আমার এত কাছের লোক। কি কালীনাথ বাবু,
কাল রাত্রিরে আপনি কোন বিপদের কথা ভেবে আমাকে তদন্ত বন্ধ করতে বলছিলেন সেটা একবার বলবেন কি? অপ্রিয় সত্য প্রকাশ করায় কি বিপদ নেই? ওর মনের অবস্থাটা একবার ভেবে দেখুন তো। না না, কোনো বিপদ নেই। তুমি যদি কিছু জানো তো আমায় বলো। সেটা বোধহয় ওনার পক্ষে বলাটাও সম্ভব নয় মিস্টার চৌধুরী, কারণ তদন্তে চোর ধরা পড়লে যে ওরও বিপদ। বিপদ? এই একটা বছর উনি চোরকে নিংড়ে শেষ করেছেন। ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল সেটা উনিও স্বীকার করবেন না, চোরও স্বীকার করবেন না। কিন্তু চোরের যে দোষর আছে সেটা সম্ভবত কালীনাথ বাবু জানতেন না। উনি একজনকেই লক্ষ্য করেছিলেন। কিন্তু আমার ধারণা এই অনবরত ব্ল্যাকমেলিং এর ঠেলায় দ্বিতীয় চুরিটা প্রয়োজন হয়ে পড়েছিল। আর তাই কিন্তু সিন্ধুক থেকে যা নেওয়ার তা আগেই নেওয়া হয়ে গেছে। বনোয়ারিলালের একটা জিনিসও তাতে নেই। নেই? না, নেই। তার মানে আমার বাকি অভিযোগ সবই সত্যি? কিন্তু কিন্তু চুরিটা কে করেছে সেটা বলছেন না কেন? বলছি, কিন্তু তার আগে আপনার স্পষ্ট স্বীকারোক্তি চাই। বলুন জয়ন্তবাবু, ডক্টর সরকার আর আপনি গত বছর 12টার থেকে একটি স্বর্ণমুদ্রা সরিয়েছিলেন কিনা? বলুন। আমি ক্ষমা চাইছি দাদা। মোহর ডাক্তার সরকারের কাছেই আছে, সেটা ফেরত দেওয়া হবে। আমাদের দুজনেরই অর্থাভাব হয়েছিল। একটার জায়গায় 12টার পুরো সেটটা বিক্রি করতে পারলে প্রায় 100 গুণ বেশি দাম পাওয়া যাচ্ছিল। তাই বাকি 11টাও নেওয়ার কথা ভাবছিলেন? কিন্তু চোর আরো একজন আছে মিস্টার মিত্র। ব্ল্যাকমেল করতে পারে, চুরিও করতে পারে। জয়ন্তবাবু, উনি চুরি করেননি। ওগুলো সরিয়েছে প্রদোষ মিত্র। বসুন। এই হলো বনওয়ারিলালের বাকি সম্পত্তি। মেঝেতে চাবি না পেয়ে আমার মনে ঘোর সন্দেহ হয়। তাই যখন আপনাকে ধরাধরি করে নিচে নিয়ে যাচ্ছিলাম তখন বাধ্য হয়েই, ভাগ্যি ভালো যে চাবিটা ছিল আপনার প্যান্টের ডান পকেটে, বাঁ পকেটে থাকলে পেতাম না। আপনাকে নিয়ে ডক্টর সরকার যখন বিদায় নিলেন তখনই এক ফাঁকে ওপরে গিয়ে আমি সিন্দুকটা খুলে জিনিসগুলো বার করে আমার কাছে রেখে দিই, কারণ আমি জানতাম যে বিপদের একটা আশঙ্কা আছে। এই কাজে অবশ্যই একটা ঝুঁকি ছিল, খুড়িমা করে থাকতে পারে। আর একজন বাইরের লোক সিন্দুক খুলছে দেখলে তিনি মোটেই চুপ করে থাকতেন না। কাজেই তাকে হাত করার নানান উপায় ভাবতে ভাবতে ওপরে উঠে আরেকটা জিনিস আবিষ্কার করি। রক্তের বদলে হিমোগ্লোবিন। ডক্টর সরকারের দেওয়া ঘুমের ওষুধের এফেক্টটা যে শুরু হয়ে গেছে
সেটা না বোঝার আর কোনো অবকাশ থাকলো না। সুতরাং বাকি কাজটাও অনায়াসে উতরে গেল। আসুন মিস্টার চৌধুরী। এবারে কি করবেন সেটা স্থির করার দায়িত্ব কিন্তু আপনার। আমি তোমাদের তিনজনকে ঠিক 5 মিনিট সময় দিচ্ছি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। আর ভবিষ্যতে কোনোদিন যদি অমরাবতীর ধারে কাছে দেখি, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মিস্টার চৌধুরী, আমি না এলেই বোধহয় ভালো ছিল, তাই না? বাবা, গুলি ডান্ডা ভাগাবান্ডা থেকে মুক্তি। ব্যাক টু রহস্য রোমাঞ্চ বলছেন? ব্যাক টু। আচ্ছা, আপনার হিরো তো সারা বিশ্ব চষে ফেললো, তো এবার ফর আ চেঞ্জ ওনাকে অমরাবতী টেনে ফেললে কেন হয়? অমরাবতী, প্রখর রুদ্র ইন অমরাবতী, কারেক্ট। আর আপনার গল্পের নামটা হবে ফার্স্ট ক্লাস, অমরাবতীতে আমরা গেছি। প্রখর রুদ্র না, আমরা সরি, অমরাবতী নামটা কেমন খাপ খাচ্ছে না, যেন একটু কাব্যিক হয়ে যাচ্ছে। সেই কাব্যিক জায়গায় কি হলো দেখলেন তো? তাহলে কি প্যানিক ইন পানিহাটি? পানিহাটি যদি হয় তাহলে প্যানিক কেন? ওটা করে দাও পানিহাটিতে প্যান্ডেমোনিয়াম। না, নামের ব্যাপারে আপনি সত্যি জিনিয়াস বলছেন। তাহলে বৈকুণ্ঠবাবু নেক্সট কবিতাটা আপনার ক্ষেত্রে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আবার আবৃত্তি? কবিতার নাম হচ্ছে জিনিয়াস। অবাক প্রতিভা কিছু জন্মেছে এভাবে, এদের মগজে কি ছিল তা কে করে? দা ভিঞ্চি, আইনস্টাইন, ঘনা লীলাবতী, সবারই সরি আমি, সবারে প্রণতি।